21শে জুলাইয়ের আজকে 2 কিলোমিটারের মধ্যে শহর কলকাতার 3টি জায়গাতে সভা। ঠিক শুনছেন, আজকে 21শে জুলাই 2 কিলোমিটারের মধ্যে শহর কলকাতার 3টি জায়গাতে সভা রয়েছে। আমি এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে মেয়র রোড। ঠিক আমার পিছনে যে দেখতে পাওয়া যাচ্ছে শহীদ মিনার, সেই শহীদ মিনার ময়দানে সভা করবে হচ্ছে কংগ্রেস। এবং দীর্ঘদিন বাদে কংগ্রেসের তরফ থেকে তাদের যে 21শে জুলাই উপলক্ষে তাদের যে রাজনৈতিক সভা, সেই রাজনৈতিক সভা শহীদ মিনারে করা হচ্ছে। তার কারণ বিগত বছরগুলিতে তাদের তরফ থেকে 21শে জুলাইয়ের যে সভার আয়োজন, সেই সভার আয়োজন তারা করতে হচ্ছে মহাজাতি সদনের মধ্যে। এই প্রথম বা বলা ভালো যে দীর্ঘদিন পরে তারা প্রকাশ্যে 21শে জুলাই উপলক্ষে সভা করতে চলেছে। এবং শহর কলকাতার বিভিন্ন জায়গাতে কংগ্রেসের তরফ থেকে 21শে জুলাই উপলক্ষে যে ধরনের প্রচার, তাদের যে ধরনের সভার আয়োজন যা করা হয়েছে, তার প্রত্যেকটা জায়গাতে তারা উল্লেখ করেছেন যে 1993 সালের 21শে জুলাইয়ের যে ঘটনা, সেই 21শে জুলাইয়ের ঘটনার সঙ্গে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় যুব কংগ্রেসের নেত্রী হিসেবে সেখানে গিয়েছিলেন। ফলে সেই আন্দোলনের অধিকার একমাত্র তাদের রয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী তাদের যে আন্দোলন বা তাদের যে অধিকার, কার্যত সেটাকে হাইজ্যাক করে নেওয়া হয়েছিল। বর্তমান অবস্থাতে বা পশ্চিমবঙ্গের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে এই 21শে জুলাই উপলক্ষে কংগ্রেসের তরফ থেকে মস্ত বড় সভার আয়োজন তাদের কথা অনুযায়ী শহীদ মিনার ময়দানে করছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা আরো ইন্টারেস্টিং এ কারণে, তার কারণ হচ্ছে এখানে একদিকে আপনাদেরকে যদি আমি ছবিতে দেখিয়ে রাখুন, এই হচ্ছে মেয়র রোডে গান্ধী মূর্তির যে পাদদেশ, মেয়র রোডে গান্ধী মূর্তির যে পাদদেশ, এখানে এটি সভা করবে হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী যে তৃণমূল কংগ্রেস, তাদের সদস্যরা। ঠিক আপনাদেরকে বলছিলাম শহীদ মিনার ময়দান, শহীদ মিনার ময়দানের ওখানে সভা করবে হচ্ছে কংগ্রেস, তাদের তরফ থেকে সভা করা হবে। এবং এই জায়গাতে অর্থাৎ মেয়র রোডের যে ছবি, সেই ছবি দেখুন। অন্যান্য বার 21শে জুলাই উপলক্ষে মেয়র রোডে যে ধরনের চেনা ছবি দেখতে পাওয়া যায়, এবারে সেই ধরনের কোনো ছবি দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা অন্যান্যবার কি দেখি? প্রথমত হচ্ছে 21শে জুলাই দুটো পালন করা হয়। একটা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে, তারা সেটা পালন করে হচ্ছে আপনাদেরকে শুরুতেই বলছিলাম মহাজাতি সদনের মধ্যে। ফলে যারা কংগ্রেসের কর্মী সমর্থক যারা রয়েছেন, তাদের ভিড় মূলত হচ্ছে মহাজাতি সদনের দিকেই থাকে বা তারা সেখানে গিয়ে উপস্থিত হন। আর এই 21শে জুলাইয়ের যে সমাবেশ, যেটা বৃহত্তর আকারে গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পালন করে আসছেন, তা পালন করা হয় কোথায়? তা পালন করা হয় হচ্ছে এই ভিক্টোরিয়া হাউসের সামনে। চলতি বছরে আপনারা জানেন যে কলকাতা পুলিশের তরফ থেকে জানিয়েই দেওয়া হয়েছে যে তারা কোনোভাবে ভিক্টোরিয়া হাউসের সামনে কোনো রাজনৈতিক দলকে কোনো ধরনের সভা, মিটিং, মিছিল কিচ্ছু করতে দেবে না। এমনকি আমরা দেখেছিলাম যে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা হবে, এটাকে ধরে নিয়ে কুণাল ঘোষ, গোলা সেন, বৈশানাথ চট্টোপাধ্যায়ের মতো যারা রয়েছেন, তারা সরাসরি পৌঁছে যান হচ্ছে একেবারে এর সামনে, অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে। সেখানে রাস্তাতে ফিতে দিয়ে তারা মাপার কাজও শুরু করে দেন। কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে তো অনুমতি দেওয়াই হয়নি। তাদের থানায় ডেকে পাঠিয়ে কথা জিজ্ঞাসাবাদ করা হয় বা কথাবার্তা বলা হয়। এমনকি রাজ্য বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছিলেন যে কেন আপনারা কার অনুমতি নিয়ে ওইখানে পৌঁছেছিলেন এবং ফিতে নিয়ে মাপামাপি করেছিলেন। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জায়গা চাওয়া হয় হচ্ছে মেয়র রোডে। আমি যার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে যে মঞ্চের যে জায়গা দেখা রয়েছে সেখানে, তারা সেখানেই সভা করার জন্য তারা অনুমতি চান এবং কলকাতা পুলিশের তরফ থেকে তাদেরকে এই জায়গাতে অনুমতি দেওয়া হয় এবং তারা এখানেই সভা পালন করবেন। অন্যদিকে হচ্ছে বিলনা প্যারাটোরিয়াম থেকে ক্যাথিড্রাল রোড ধরে একাডেমি অফ ফাইন আর্টসের দিকে যাওয়ার সময় যে রাস্তা, সেই রাস্তার যে ইস্টার্ন ফ্ল্যাঙ্ক, সেখানে তৃণমূল কংগ্রেসের কালীঘাট পন্থী অর্থাৎ মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী যারা রয়েছেন, তাদেরকে সভা করতে হবে। কিন্তু আর একটা ছবি, যে ছবি আপনাদেরকে আমি সকালবেলা আরও একবার দেখাবো আপনাদেরকে, আমি একদম এই হচ্ছে ধরুন পার্ক স্ট্রিটের দিক থেকে যে রাস্তা আসছে মেয়র রোডের দিকে, এই হচ্ছে সেই ছবি। এই হচ্ছে মেয়র রোডের যে সংযোগস্থল, সেই সংযোগস্থল আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গোটা জায়গাটা আপনারা দেখছেন, এখানে কোথাও কিন্তু আপনারা দেখতে পাবেন না, কোনো জায়গাতেই আপনারা কোথাও দেখতে পাবেন না সেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী সমর্থক তাদের তরফ থেকে কেউ হাজির হয়েছে। একটু ছবিতে কতটা স্পষ্ট আপনাদেরকে দেখাতে পারি চেষ্টা করছি।
দেখা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে পোস্টার, সেই পোস্টার এখানে দেওয়া হয়েছে, যেখানে তাদের পোস্টারে মনীষীদের ছবি রয়েছে, যারা শহীদরা রয়েছেন তাদের নাম রয়েছে। আবার অন্যদিকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে কংগ্রেসের তরফ থেকে তাদের যে পোস্টার ব্যানার তা সেখানে দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেসেরও কিছু পোস্টার ব্যানার রয়েছে। কিন্তু অন্যান্য বার ভিক্টোরিয়া হাউসমুখী হওয়ার জন্য এই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদেরকে আমরা দেখতে পাই তারা এই ধর্মতলাতে মেয়র রোড চত্বরে তাদের ব্যাপক জমায়েত থাকে। তারা এখান থেকে তাদের যে ভিক্টোরিয়া হাউসের দিকে যে সভাস্থল সেদিকে যাওয়ার জন্য তারা প্রচেষ্টা চালায়, তারা যাতায়াত করে। কিন্তু এবারে সেই ছবি নেই। এখনো পর্যন্ত না কংগ্রেস না তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী সমর্থকদেরকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে বিগত বছরগুলিতে 21শে জুলাইকে ঘিরে যে ধরনের উন্মাদনা কাজ করতো, এবারে সেই কোনো ধরনের উন্মাদনা এই মুহূর্তে নেই। অন্তত সকালবেলার মেয়র রোডের ছবি তাই বলছে। যান চলাচল একেবারে স্বাভাবিক, যদিও কলকাতা পুলিশের তরফ থেকে অন্য দিনের তুলনায় একটু বেশি পুলিশ এখানে মোতায়েন করে রাখা রয়েছে। এখনো পর্যন্ত যার সামনে দাঁড়িয়ে রয়েছে এই সমাবেশের জন্য কোনো নেতাদেরকেও এখানে দেখতে পাওয়া যায়নি। ফলে এটাই হচ্ছে সার্বিক চিত্র। এখন দেখার যে বেলা বাড়ার সাথে সাথে এই ছবি কতটা বদলায়। এবং 21শে জুলাইকে ঘিরে সমস্ত রাজনৈতিক দলই বা বলা ভালো তৃণমূল কংগ্রেসই এবং তৃণমূল কংগ্রেসের দুই শিবির বর্তমানে তারা নিজেদের যে রাজনৈতিক শক্তি বা সংগঠন বিস্তারের যে প্রচেষ্টার কথা তারা বলে চলে, সেটা তারা কতটা পরিদর্শন করতে পারে। আর অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।